যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা আইন অনুযায়ী হয়েছে কিনা। আহ, দর্শক, আমি আপনাদের সাথে আছি উপাধ্যক্ষ নুরুজ্জামান ইরা। দর্শক, কথা বলছিলাম সম্প্রতি আপনারা জানেন যে 13ই জুন 2025 সালে হঠাৎ করে ইসরায়েল ইরানের উপরে হামলা চালায়। সেই হামলাকে কেন্দ্র করে প্রায় ইসরায়েলের 12 দিনের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইতিমধ্যে আপনারা জানেন যে ট্রাম্পের এক ধরনের মধ্যস্থতায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আসলে ইতিমধ্যে যুদ্ধবিরতি চলছে উভয় দেশেরই। আসলে তো কথা বলছিলাম এই যুদ্ধকে কেন্দ্র করে হঠাৎ করেই 22 জুন ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প ইরানে আপনারা জানেন যে বাংকার ব্লাস্টার 12টি বোমা ফেলে আর কি। তো এই বিষয়ে কথা বলছিলাম যে এই যে ট্রাম্পের যে ইরানে হামলা, এই হামলাটা কি আইন অনুযায়ী হয়েছে কিনা, আইন লঙ্ঘন করেছে কিনা ট্রাম্প, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, অনেকেই কথা বলবো। আসলে আপনারা জানেন যে 13ই জুন থেকে মাঝখানে আরো এটাতে ঘি ঢেলে দিয়েছেন ট্রাম্পের। 22 জুন ইরানের 3টি পার্বত্য, নাতাঞ্জ এবং ইস্পাহানি, এই 3টি কেন্দ্রে আসলে 12টি বাংকার ব্লাস্টার উস্কে দিয়েছে ট্রাম্প মূলত। এখন প্রশ্ন যাচ্ছে অনুযায়ী বা আইন মেনেই কি আসলে কতটা আসলে আইন অনুযায়ী হয়েছে এই বিষয়ে। আমেরিকাতে মূলত সংবিধানের 2টো আর্টিকেল আছে এই বিষয়ে। আসলে 2টো আর্টিকেল, একটা হচ্ছে কংগ্রেসের অনুমোদন, একটা আমেরিকাকে আসলে প্রথমত হচ্ছে কংগ্রেসের পুরো অনুমোদন নিতে হবে। দ্বিতীয়ত আরেকটি আর্টিকেল আছে, সেটা সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট যখন চাইবেন সেটা হতে তখন তিনি হয়তো হামলা চালাতে পারেন। কিন্তু এখানে কিছু শর্ত আছে আপনারা জানেন। যখন জাতীয় স্বার্থ, অর্থাৎ আমেরিকার কোনো জাতীয় স্বার্থে ভলন্টিত হবে, জাতীয় নিরাপত্তা এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। তবে এমন কি কোনো ঘটনা ঘটেছে আমেরিকা? কারণ অন্য দেশের ঘাঁটিতেও কিন্তু হামলা হয়নি, করলো, এবং সেটা কিভাবে করলো দেখেন। 1800 আপনার এই সময়টুকুতে প্রায় 10 বার এই ধরনের ক্ষমতা প্রয়োগ, এই প্রথম তা নয়। এ ধরনের নজির আমেরিকার চরিত্রে অহরহই আছে, যেটা দেখলেন যে প্রায় ধরনের অনুমোদনহীন হামলা হয়েছে। কংগ্রেস থেকে অনুমোদন নেওয়া হয়নি, কেবলমাত্র প্রেসিডেন্টের ক্ষমতা বলে, প্রেসিডেন্ট তার ক্ষমতা দিয়েই অনৈতিকভাবে 10 বার বিভিন্ন জায়গায় হামলা। সময় 1942 সালে জাপান যখন পার্ল হারবারে হামলা করে, তখন কিন্তু প্রেসিডেন্ট এ ধরনের হামলা করেছিলেন কংগ্রেসের অনুমোদন ছাড়াই। বারাক ওবামা অনেকেই পছন্দ করতেন, কিন্তু তিনিও কিন্তু তার ক্ষমতা দিয়ে পাশ কাটিয়ে আছেন। পাকিস্তানে ওসামা বিন লাদেনকে কিন্তু তিনিও আক্রমণ করেছেন এই আর্টিকেল 2 অনুযায়ী। আসলে 8 মাস ধরে সেই বিমান হামলা করেছিলেন পাকিস্তান। ইরানের জেনারেলকে ট্রাম্প কিন্তু কিছুদিন আগে নির্দেশ দিয়ে এভাবে হত্যা করেছিল। 1990 সালে বিল ক্লিন্টনও কিন্তু বলকান অঞ্চলে তিনি এ ধরনের হামলা করেছেন আর্টিকেল 2 অনুযায়ী। এবং জো বাইডেনও ইয়েমেন এবং সিরিয়াতে হামলা চালায় কংগ্রেসের অনুযায়ী। বারবার আসলে প্রেসিডেন্ট এই ধরনের আর্টিকেল 2 ব্যবহার করে অনৈতিকভাবে হামলা করেন। তখন 1973 সালে একটি আইন পাশ করে, যে এটার নাম পাওয়ার্স রেজুলেশন নামে একটি আইন পাশ করে তারা। এই অঞ্চলে এই আইনের মাধ্যমে ধরেছেন প্রেসিডেন্ট চাইলেই কেবলমাত্র এই ধরনের হামলা করতে পারেন না, এবং এটাকে বিভিন্ন জায়গায় হামলা করাকে আসলে বিরত থাকার জন্যই মূলত এই পাওয়ার্স রেজুলেশনস, এই আইনটি মূলত ইরানে যে হামলা করেছে পুরোপুরি সাংঘর্ষিক। তাই আমরা বলতে পারি প্রেসিডেন্ট জরুরি অবস্থায় কেবলমাত্র আসলে এই জরুরি অবস্থায় কেবলমাত্র যুদ্ধে জড়াতে পারে, তাও কংগ্রেসের অনুমোদন নিতে হবে সেই ক্ষেত্রে। এবং ভিয়েতনাম যুদ্ধের পরে এই আইনটি মূলত পাশ করা হয়। এখন আসেন, এই ইরানে যে হামলা করে অনুমোদন নিয়েছে কংগ্রেসের? মোটেই না, কোনো অনুমোদন নেয়নি। এমনকি এই 1 ঘন্টা আগে কেবলমাত্র তার কয়েকজন পুরোপুরিও এই করেননি। এবং 48 ঘন্টা পূর্বে মিনিমাম তাদের কংগ্রেস আসলে আইন রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 22 জুন ইরানে এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া ব্যত্যয় ঘটিয়েছে আমেরিকার। যখনই আসলে প্রায় প্রত্যেকেই আইনের ব্যত্যয় ট্রাম্পের এই হামলা হিতা নেবেন, তাহলে আগামী দিনে ধ্বংস করার জন্য এই ধরনের যুদ্ধে লিপ্ত হতে থেকে আমরা বিরত হতে পারবো। দর্শক, অনেকেই জানতে চেয়েছেন ইরানের ট্রাম্পের হামলা আইন অনুযায়ী হয়েছে কিনা। এই বিষয়টি আশা করছি আপনারা এই বিষয়ে কমেন্টস করবেন এবং এটি